বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরে নির্বাচনী সভা করে মালদায় পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকাল 3:30 নাগাদ মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে চেপে পুরাতন মালদার নারায়ণপুর এলাকার এক বেসরকারি হোটেলে নামেন। এরপর এদিন সন্ধ্যাতেই মালদায় 2 তৃণমূল প্রার্থীর সঙ্গে তিনি জরুরি বৈঠক করতে পারেন বলে খবর। এছাড়াও 20 এপ্রিল মালদার গাজল এবং এনায়েতপুরে মুখ্যমন্ত্রীর নির্বাচনী সভা রয়েছে বলে জানা গেছে। देश की नेत्री कैसी हो, देश की नेत्री कैसी हो, देश की नेत्री दीदी, देश की नेत्री कैसी हो। এদিকে 20 এপ্রিল মানিকচকে এনায়েতপুরে নির্বাচনী সভা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তার সভাকে ঘিরে জোর প্রশাসনিক তৎপরতার ছবি নজরে এলো বৃহস্পতিবার। মুখ্যমন্ত্রী হেলিকপ্টার অবতরণের জন্য তৈরি হয়েছে হেলিপ্যাড। সেই হেলিপ্যাড ময়দানের নিরাপত্তা ব্যবস্থা এদিন খতিয়ে দেখেন পুলিশ প্রশাসন ও বম স্কোয়াডের আধিকারিকরা। আগামী 20 এপ্রিল দুপুর 12টায় আমাদের তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। বাংলার মা এই এনায়েতপুরের মতো একটা প্রত্যন্ত জায়গায় আসছেন জনসভা করতে। ফলে এখানে যেমন সাধারণ মানুষের কৌতূহল রয়েছে, একটা উৎসাহ উদ্দীপনা আছে। ফলে ওনার জনসভা যে প্রশাসনিক যে কার্যকলাপ, সেটা জন্য প্রশাসনিক যে তৎপরতা সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। চতুর্দিকে পুলিশ প্রশাসনের লোক রয়েছে, এখানে হেলিপ্যাড নামবে, তার জন্য বম স্কোয়াডের লোক, মানে যত রকম ডিপার্টমেন্টের যা যা করণীয় আছে ওনারা নিজের কাজ যথেষ্ট নিষ্ঠার সঙ্গে করছেন। বিশাল সুসজ্জিত বর্ণময় মিছিল নিয়ে বৃহস্পতিবার নমিনেশন দাখিল করলেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শিরোপা মিত্র চৌধুরী। নমিনেশন দাখিলের মিছিলে বিজেপি নেতাকর্মীদের আনন্দ উচ্ছ্বাস দেখে তিনি এবারে নির্বাচনে দক্ষিণ মালদায় পদ্মফুল ফুটবে বলে দাবি করলেন। আগামী 7ই মে তৃতীয় দফায় মালদার 2টি লোকসভা আসনের নির্বাচন। এবারের নির্বাচনে উত্তর মালদা থেকে বিজেপির প্রতীকে ভোটে লড়ছেন বিদায়ী সাংসদ খগেন মুর্মু এবং দক্ষিণ মালদা থেকে বিজেপির প্রতীকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শিরোপা মিত্র চৌধুরী। তিনি বৃহস্পতিবার তার নমিনেশন দাখিল করেন, যাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে এক বিশাল সুসজ্জিত বর্ণময় মিছিল আয়োজন করা হয়। সেই মিছিল মালদা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে বিজেপি প্রার্থী শিরোপা মিত্র চৌধুরী ছাড়াও পা মেলান বিজেপির দক্ষিণ মালদার সভাপতি পার্থসারথী ঘোষ, সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী, বিজেপি নেতা গোবিন্দ্রচন্দ্র মণ্ডল সহ আরও অনেকেই। তাদের নেতৃত্বেই অসংখ্য বিজেপি কর্মী সমর্থক জোর স্লোগান তুলে ধরে পথ পরিক্রমা করতে করতে জেলা প্রশাসনিক ভবনের উদ্দেশ্যে এগিয়ে যান। মিছিল শেষে দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী মালদা শহরের পোস্ট অফিস মোড় সংলগ্ন রাস্তা দিয়ে জেলা প্রশাসনিক ভবন চত্বরে ঢুকতে যান। ওই সময় পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের পক্ষ থেকে বৃন্দাবনী ময়দান সংলগ্ন মূল গেট দিয়ে ঢুকতে বলা হয়। এ নিয়ে পুলিশের সঙ্গে বিজেপি নেতৃত্বে কিছুটা মনোমালিন্য তৈরি হয়। যদিও শেষ পর্যন্ত পুলিশ পোস্ট অফিস সংলগ্ন রাস্তা দিয়েই বিজেপি প্রার্থীকে নমিনেশন দাখিল করতে যাওয়ার অনুমতি দেয়। बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, निर्भया जिंदाबाद। এদিন নমিনেশন দাখিলের পর দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শিরোপা মিত্র চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গত কয়েক বছরে এই নিয়ে তিনি তৃতীয়বার ভোটে লড়ছেন, কিন্তু এবারের নির্বাচনে তাকে ঘিরে বিজেপি নেতাকর্মীদের অভূতপূর্ব আনন্দ উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন। তাই দক্ষিণ মালদায় এবার পদ্মফুল ফুটবে বলেই মনে করছেন তিনি। বিগত 5 বছরে তৃতীয়বার নির্বাচন লড়ছি। যে পরিমাণ সারা এবারে পাচ্ছি সেটা অভূতপূর্ব, অতুলনীয়। প্রত্যেকটি ভোটার তারা এত বেশি উৎসাহিত, তারা নিজেরাই বলছেন ভোট কিভাবে সঞ্চালন করবেন, ভোট কিভাবে করাতে হবে, তারা নিজেরা কি করবেন, তারা তাদের রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি বারবার বলছেন।
তার থেকে আমরা বুঝতে পারি যে মানুষের ব্যাপক সাড়া রয়েছে এবং বিপুল ভোটে আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজিকে দক্ষিণ মালদায় এবার আমরা প্রতিষ্ঠা করতে পারবো, তথা ভারতীয় জনতা পার্টিকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আমার মনে হচ্ছে দক্ষিণ মালদা এবার ব্যাপক সাড়া দিয়েছে এবং আমরা আশাবাদী যে এবারে পদ্মফুল এখানে ফুটবে।